বিবাহিত মহিলাকে পটানোর এই তিনটি উপায়। তবে আপনি যদি এটা একটি মনোবিজ্ঞান দৃষ্টিভঙ্গিতে দেখতে চান, অর্থাৎ কোনো কিছু বিবাহিত নারী অন্য সম্পর্কে জড়ান, তাদের মানসিক চাহিদা কিভাবে উপেক্ষিত হয় কিংবা কিভাবে কেউ কারো প্রতি আকৃষ্ট হয়, নিচে আমি তিনটি বিষয় তুলে ধরছি যেগুলো মানুষকে নারী বা পুরুষ সম্পর্কে বাইরে আকর্ষণের দিকে ঠেলে দিতে পারে এবং এই বিষয়গুলো একজনকে নিজস্ব চরিত্র ও আত্মপ্রত্যয় গঠনে অনুপ্রাণিত করতে পারে, যেন তারা অন্যের সম্পর্ক নষ্ট না করে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হন। নাম্বার 1, মানসিক শূন্যতা এবং আবেগে যোগাযোগের আকাঙ্ক্ষা। বিবাহিত জীবনে সময়ের সাথে সাথে অনেক নারী মানসিকভাবে অবহেলিত বোধ করতে পারেন। প্রাথমিক প্রেম ভালোবাসা রোম্যান্স মনোযোগ ধীরে ধীরে কমে গেলে তারা নিজেদের একা ভাবতে শুরু করেন। স্বামী যদি কেবল দায়িত্ব পালন করে কিন্তু আবেগ ভাগ করে না, তাহলে নারী নিজেকে দেখা হয় না এমন অনুভব করতে পারেন। এই জায়গায় যদি কেউ সহানুভূতিশীল, মনোযোগী ও আবেগপুষ্ট আচরণ করে, তাহলেও ওই নারী তার প্রতি আকৃষ্ট হতে পারেন। শিক্ষণীয় দিক: সহানুভূতিশীল হওয়া, মনোযোগ দিয়ে শোনা, কাউকে বোঝার চেষ্টা করাও এক ধরনের শক্তি। তবে এটিকে অন্যের জীবনে ব্যাঘাতের অস্ত্র না বানিয়ে নিজের আত্মনয়নের পাথেয় করুন। নাম্বার 2, আত্মসম্পন্ন প্রশংসার ঘাটতি। অনেক বিবাহিত নারী সংসার সামলাতে গিয়ে নিজের সৌন্দর্য, আত্মমর্যাদা বা সক্ষমতা ভুলে যান। কেউ যদি তাদের এই আত্মবিশ্বাস ফিরে দিতে সাহায্য করে, যেমন তাদের কাজ, মেধা বা সৌন্দর্যের প্রশংসা করে, তবে তারা এক ধরনের নতুন জীবনের স্পর্শ পান। তবে এই প্রশংসা যদি সত্যিকারের হয়, তাহলে সেটা এক ধরনের আত্ম উন্নয়ন ঘটায়। কিন্তু যদি এটা কেবল প্রলয়নমূলক উদ্দেশ্য হয়, তবে তা ক্ষতিকর। শিক্ষণীয় দিক: প্রশংসা করতে শিখুন, কিন্তু সেটা যেন খাঁটি হয়। অন্যকে উৎসাহ দিয়ে নিজের কারিশমা বাড়ানো সম্ভব, কিন্তু তা যেন মূল্যবোধ বিসর্জন দিয়ে না হয়। নাম্বার 3, সম্পর্কের বাইরে রোমান্সের টান। মানুষ নতুনত্ব রোমান্স পছন্দ করে। বিবাহিত জীবনের একঘেয়েমি অনেক সময় এই রোমান্স চাহিদাকে জাগিয়ে তোলে। কেউ যদি নতুনভাবে কথা বলে, ভিন্নভাবে সময় দেয় বা একটু ঝুঁকি যোগ করে, সেটা আকর্ষণ তৈরি করতে পারে। তবে এই আকর্ষণ ক্ষণস্থায়ী ও সমস্যা সংকুল হতে পারে। সাময়িক উত্তেজনা দীর্ঘমেয়াদে কষ্ট বয়ে আনে। শিক্ষণীয় দিক: আপনার ব্যক্তিত্ব যদি আকর্ষণ থাকে, সেটিকে আত্ম উন্নয়ন ও প্রকৃত সম্পর্ক গঠনের কাজে লাগান। অন্যের দুর্বল মুহূর্তকে নিজের লাভের জন্য ব্যবহার না করে সেটিকে সম্মান করে দূরে থাকুন। তাতেই সত্যিকারের শক্তি। শেষ কথা, পটানো নয়, প্রবাহিত করুন, কিন্তু মূল্যবোধ ধীরে রাখুন। একজন মানুষ কতটা আত্মবিশ্বাসী, সম্মানজনক ও প্রভাবশালী, সেটা বোঝা যায় সে কতটা নিজের সীমারেখা জানে। অন্যের সম্পর্কে হস্তক্ষেপ না করে যদি আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে মানুষ আপনাকে সম্মান করে বিশ্বাস করে, তবেই আপনি সত্যিকারের কারিশমাটিক। শিক্ষণীয় বিষয় হলো নিজের চারিত্রিক শক্তি দিয়ে অন্যকে আলোচিত করা কারো জীবনে ঝড় তুলে দেওয়ার নাম নয়। প্রেম, ভালোবাসা, আকর্ষণ, এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয়। বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায়, বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভিতর কোথাও অসম্পূর্ণ। সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে। আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার 5টি বাস্তব কারণ। এই গল্প শুধু ভালোবাসার নয়, এটা আত্মার গভীর স্পর্শের গল্প। প্রথম কারণ, যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে। একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না, তখন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে, তাকে গুরুত্ব দেয়, তখন সেই নারী মনে মনে ভাবে, এই মানুষটা আমায় বুঝে। নারী মানেই শুধু শরীর নয়, নারী মানেই একটি চলমান আবেগের নদী। যদি কেউ সেই নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে, সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবেই। কখনো কারো কথা শুনতে আলস্য করো না। কখনো ভেবো না যে শুনে কোনো লাভ নেই। কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও,
কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়ে শুরু হয়। দ্বিতীয় কারণ, যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে। বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায়। সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায়। কিন্তু হঠাৎ কেউ যদি বলে, তোমাকে আজ দারুণ লাগছে, তোমার কথা শুনে আমি মুগ্ধ, তখন নারীকে আবার জীবন্ত মনে করে। এই সম্মানের ভাষা কখনো উপহারে নয়, এটা হয় চোখের কথায়, আচরণে। যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে, তার অস্তিত্বকে সম্মান করে, সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না। কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে, আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসার জন্ম নেয়। তৃতীয় কারণ, যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায়। অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যায় রান্নায়, বাচ্চা, সংসারের পিছনে, কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত। কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব। তখন যদি কোনো পুরুষ বলে, তুমি কাজ একটু বিচ্ছিন্ন, চলো একটু গল্প করি, তোমার হাসি আমি অনেক দিন দেখিনি, তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে। এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায়, আর সেই বিশ্বাসই তৈরি করে মানসিক দুর্বলতা। কাউকে অনুভব করতে শেখো, তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো। মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো। চতুর্থ কারণ, যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না। আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়। স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন, কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক। বিবাহিত নারীরা প্রায় বলেন, সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না। এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে, ভালো আছো, আজকের দিনটা কেমন গেল, তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাবো, এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয়। যার জন্য মন কাঁদে তাকে সময় দাও। সময় দেওয়া মানে শুধু ফোনে কথা নয়, সময় দেওয়া মানে হলো গুরুত্ব বোঝানো। পঞ্চম কারণ, যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে। অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর। সে চেয়েছিল হয়তো গান গাইতে, চাকরি করতে, কবিতা লিখতে, কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি। তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে, তুমি লিখতে পারো, কেন বন্ধ করে দিলে, সেই পুরুষ হয় এক আকাশ প্রশ্রয়, আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে। একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে, তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয়। সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে। শিক্ষা, কারো ভিতরে আলোকে নিভতে দিও না, বরং তার ভিতরে আলোর উৎসাহ দাও। প্রিয় দর্শক, নারী সহজে দুর্বল হয় না, সে দুর্বল হয় তখনই যখন তার ভিতরে শূন্যতা কেউ পূরণ করে না। এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ, আমাদের বুঝতে হবে, নারীর প্রতি সম্মান রাখতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, তার স্বপ্ন, তার ক্লান্তি, তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে। কারণ নারী কেবল একজন সঙ্গী নয়, সে একজন বন্ধু, একজন স্বপ্নের শরিক, একজন পথ চলার সাথী। যে পুরুষ নারীকে আত্মিকভাবে বুঝতে পারে, সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায়। এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন। এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী, কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়,
শারীরিকভাবেও তাকে স্পর্শ করে, সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপোজ। পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না, রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়, এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে, কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা। বয়স্ক নারীর কামনা মানেই পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া, পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। শুধু সাপ নয়, কিছু মানুষেরা খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। কখনো আশা ছেড়ো না, আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতিজ্ঞায় তুমি আছো। যে 5 ধরনের ছেলেদেরকে
মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না। নাম্বার 1, যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে, শুধু তাই নয়, যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে। আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা। নাম্বার 3, খারাপ অভ্যাস প্রকাশ করা। কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায়। 5, দায়িত্বহীন ছেলে। যেসব ছেলেরা একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে, সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না। একজন নারী পুরুষের কাছে চায় নীরবতা ও আশ্রয়। যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না, তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না। অর্থ নয়, শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। ফেসবুকে দুদিন চ্যাট করেই ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে। এটা ফেসবুক, এখানে সবাই সবসময় সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কে ব্যবহার করে আর কে আপনার ভেতরে শ্রেষ্ঠতা বের করে আনে। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নেভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনোই নেভে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য, কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো। ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল বড়ই মিষ্টি। শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না, এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো। তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে, তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে। এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায়। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা, শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না, দুঃখের সময় অনেকটা ভুলে যায়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সবকিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কাউকে কখনো বলে না। নাম্বার 1, কারোর সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। নাম্বার 1, নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। নাম্বার 2, অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয়।
নাম্বার 3, সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না। নাম্বার 4, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 2, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। মানুষ নীরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেখে ইচ্ছে হয়।